সেদিন গিয়েছিলাম কালী পুজোর মেলা দেখতে। বাড়ি থেকে পাশেই, বেশি দূর না। এটা খুব বড় মেলা আমাদের এখানকার কালী পুজোর। পরিবারকে সাথে নিয়ে গেলাম আনন্দ করতে করতে, কারণ গ্রামগঞ্জের মেলাগুলো অনেক মজার হয়। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন। তো মেলাতে গেলাম, যা প্রথমে প্রতিমা দর্শন, তার সঙ্গে ভিডিও করা তো আছেই। তো প্রতিমা দর্শন করলাম, প্রতিমাটা খুবই চমৎকার হয়েছে। তারপর মেলা, গ্রাম্য মেলার ঘোরাঘুরি, কারণ আমার দুই ছেলের চোখ শুধু নতুন নতুন খেলনার দিকে। কে কোন খেলনা নেবে সেটাই। তার সঙ্গে মলি প্রয়োজনীয় জিনিস খোঁজায় ব্যস্ত, আর আমি নীরব দর্শকের মতো পিছে পিছে ঘুরছি। তো মেলাতে অনেক কিছুর দোকান ছিল, সানগ্লাসের দোকান, অনেক খেলনার দোকান, অনেক দোকান বসেছে মেলাতে। গ্রামের মেলা অত্যন্ত চমৎকার, অনেক দর্শকের সমাগম, পাশে গান বাজনা চলছিল। তো এখানে আমার ছোট ছেলে খেলনা পছন্দ করতে পারছে না, অনেক দেখছে, আসলে বেশি থাকলে যা হয়। তো এর মধ্যে মলি গেল বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে। তো মেলাটা খুবই চমৎকার হচ্ছিল, বিকেলের পরিবেশটাও সুন্দর ছিল, আবহাওয়াটাও খুবই চমৎকার ছিল। ঘুরে অনেক মজা লাগছিল, কারণ খুব বেশি গরম নাই। গরম থাকলে অস্বস্তি হয়। তো মলি এদিকে দাবটি দেখতে ব্যস্ত, আর তার বাগানের জন্য এই যে কোন যন্ত্রটি প্রয়োজন সেটা খুঁজলো। তারপরে যে পুতুলের সমারোহ, অনেক টেডি বিয়ারগুলো দেখতে অনেক চমৎকার লাগছিল। সেখানে কিছু আমার ছোট ছেলে কোনটা নেবে, আসলে সে কোনোভাবে মনস্থির করতে পারছে না, আর বড় ছেলেও ব্যস্ত। তো এইভাবে খোঁজাখুঁজি চলতে থাকলো। শেষ পর্যন্ত আমার ছোট ছেলে একটি নতুন খেলনা, সেটা পেয়ে অনেক উচ্ছ্বসিত। তাকে ওটা কিনে দেওয়া হলো, কিন্তু বড় ছেলে সেটা পছন্দ হলো না। যাক, দুই ভাই মিলে একটা খেলনাই নেওয়া হলো। তো মেলাতে অনেক দোকানে, শরবতের দোকান ছিল, খেলনার দোকান, পেয়ারার দোকান। তো ঘুরতে ঘুরতে খেলনা কেনা শেষ। এইবার কি খাবে সেটার জন্য ব্যস্ত। শেষ পর্যন্ত যা হয়, প্রতিটা মেলায় আমার ছোট ছেলে ফুচকা খুবই পছন্দ, আর বড় ছেলে হচ্ছে চটপটি। তো তার সাথে তাদের মাও ফুচকা খাওয়াতে ব্যস্ত। আর যদিও এই খাবারগুলো আমার অতটা পছন্দ না, কিন্তু যে মেলাতে যাই সেখানে আমার ছোট ছেলে এবং বড় ছেলের একজন হচ্ছে চটপটি আর একজন হচ্ছে ফুচকা। এটা মাস্ট, অন্য কিছু হোক না হোক এটা চলতেই থাকবে। আসলে ফুচকাগুলো একটু বড়, যার কারণে আমার ছোট ছেলে হা করে পুরোটা মুখে দিতে পারছিল না। তো আমার পছন্দ হচ্ছে পাঁপড়, এরপর হচ্ছে পাঁপড় খাওয়ার পালা। গরম গরম পাঁপড় নিলাম। পাঁপড়টা খুবই পছন্দ, মেলাতে গেলে পাঁপড় দেখলে আমি পাঁপড় খাই। তো পাঁপড় নিলাম। পাঁপড় আগে ছিল কত, 2 টাকা 1 টাকা পিস, এখন 10 টাকা। পাঁপড় 10 টাকা। তো সে পাঁপড় আমরা সবাই মিলে খেলাম। আর তখন সেই সময়টি ভিডিও করছিল আমার ছোট ছেলে, তারও শখ, সে ভিডিও করবে। তখন সন্ধ্যা লাগা এই অবস্থায় পাঁপড়টি খুব সুস্বাদু ছিল, এটা আমার পছন্দের। বাড়িতেও সময় পেলে আমি পাঁপড় কিনে রেখেছি এখানে বাড়ি থেকে। তারপরে মিষ্টির দোকান, অনেক রকম মিষ্টির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
যদিও মিষ্টি খাওয়াতে কিছু রেস্ট্রিকশন আছে আমার, যাই হোক ছবি তুলতে তো আর দোষ নেই, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো মিষ্টির দোকান, মলি বাড়ির জন্য কিছু জিলেপি, গুড়ের জিলেপি এবং তিনের জিলেপি উভয় কিনলো। অনেক রকম মিষ্টি, অনেক মিষ্টি যেগুলো হয়তো নামই জানি না। কিন্তু মেলার প্রধান আকর্ষণ জিলেপি। এই যে জিলেপি খাচ্ছিল মনোযোগ দিয়ে। প্রত্যেকটি গ্রাম্য মেলার প্রধান উপসর্গ হচ্ছে জিলেপি। তারপর চা পান করার জন্য আমরা পাশের চা দোকানে উপস্থিত। চা দোকানে খুবই যত্ন সহকারে চা বানাতে ব্যস্ত। আসলে চা ছাড়া তো সবকিছু অসম্পূর্ণ, যা কিছু খান না কেন চা খেতে হবে। পাশে মোগলাইয়ের দোকান, মোগলাই, সিঙ্গারা, প্রত্যেকটা দোকানে অনেক ভিড়, সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। চা খাওয়া শেষে এখন মেলা দেখা শেষ, এখন বাড়ির পানে যেতে হবে। তো আমরা এখন মেলা থেকে জিলেপি কিনে বাড়ি যাওয়ার প্রস্তুত। এদিকে মঞ্চে গান বাজনা চলছে, অনেক দর্শক সবাই উপভোগ করছে। এখানে অনেক গান বাজনা আসর, খুব ভালো অনুষ্ঠান চলছে। আমরাও কিছুক্ষণ দেখলাম, দেখার পরে মন্দিরের কাছে একটু উঁচু, এই জায়গা থেকে পুরো মেলাটা একটু দেখানোর চেষ্টা করলাম। তারপর যথারীতি রাতের অন্ধকার ভেদ করে বাড়ির পানে ছুটে চলা।